আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা একজন ব্যক্তি থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যায় ছিল মুমিন, সকাল হতে হতেই হয়ে যাবে কাফের। মানে সকাল বিকাল পাল্টে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য কিছু পাওয়ার আশায় দিনকে বিক্রি করে দিবে। তো আসলে এটা যেমন একটা বিষয় যে ফিতনা, বিভিন্ন মুখী বহু রকমের প্রচারণা, বহু কিছু, এর কারণে নেক আমলের সুযোগ মিলবে না। একটা মাহফিলে আপনারা লম্বা সময় ওয়াজ শুনে বহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারতেন, এগুলাতে নেকি আসতো। হতে পারে আর এই সুযোগ মিলল না। তাইলে এরকম নেক আমলের সুযোগ যার হাতে যখন আছে, যতটুকু, ততক্ষণ বলতে থাকে। আমার সবাই জিজ্ঞাসা করতেছে যে হুজুর মাহফিল সামনের গুলা চলবে না। আমি যতক্ষণ আল্লাহর কথা বলতে পারি অতক্ষণ বলতে হবে। যেই মিনিটে বলতে পারলাম ওইটাই লাভ হইল। 1 মিনিটে লাভ, 10 সেকেন্ডে লাভ। সুবহানাল্লাহ একবার বললে লাভ। একবার বললে কি বলেন? সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা খেজুরের গাছ লাগানো হয়। তাহলে সুবহানাল্লাহ একবার বললে 1 মিনিট লাগে না, 10 সেকেন্ডও লাগে না, 10 সেকেন্ডও লাগে না। এতেই আমার আমল নামার মধ্যে একটা খেজুর গাছ জান্নাতে রোপণ হয়ে গেল। আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি দেওয়া হয়। তাইলে একবার বলাতে তাহলে বোঝা গেল মুমিনের 1 সেকেন্ডের আমলের মধ্যেও লাভ। ওই যেটা লাভ আইলো না আমার, আমি একবার বললাম আমার উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হলো। তাহলে একবার 1 সেকেন্ড বলতে পারলো মুমিনের সেকেন্ডে নেকি। যদি সে চিন্তা করে, কামাই করতে জানে, চালাক হয়, সে সেকেন্ডে রোজগার করতে পারে, পলকে রোজগার করতে পারে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তো এটাই চাইছিলাম, তোমরা তো বুঝলা না। আমাকে ডাকতে বলছি, আমি হাঁটতে হাঁটতে, চলতে চলতে, উঠতে উঠতে, বসতে বসতে, তোমরা গুরুত্বই দিলা না, এটা বুঝলাই না। এজন্য আমি বলতেছিলাম বাজান, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, এইটার তৌফিক পাওয়া, আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাওয়া, এটাও অনেক বড় নেয়ামত। এজন্য আজকে যে বসতে পারছেন, এখন যে বসতে পারছেন, এখনই ফিকির করবেন যে আসলে নেক আমল কদ্দুর হইছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। আল্লাহ বলেন, ঈমানদার তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো, আগামীকাল কিয়ামত, আর এর জন্য আজ তুমি কি পাঠাইছো। কিয়ামত কোন দিন? আগামীকাল। এই কথার 3 তাফসীর, এই কথার 3টা ব্যাখ্যা। 1 নাম্বার হলো আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় গোটা পৃথিবীর হায়াতটা একদিন। গোটা পৃথিবীর সময়সীমাটা কয়দিন? আর আখিরাত আগামী দিন।
এ কথার দ্বিতীয় অর্থ হইল আজকের থেকে আগামী দিন, আজ আর আগামী দিন এটা যেমন কাছাকাছি, আমি এবং আখেরাত এমন কাছাকাছি, পরকাল এমন কাছাকাছি। তৃতীয় অর্থ হল আজ যেহেতু বললাম তাহলে আগামীকাল আসবেই, তাহলে আগামীকাল যেমন নিশ্চিত, আজ বলাতে আগামীকাল কি নিশ্চিত, আখিরাতও এমন নিশ্চিত। এজন্য আল্লাহ তাআলা বলেন আখিরাত নিশ্চিত। আল্লাহ তাআলা বলেন আখিরাত খুব কাছাকাছি। আল্লাহ তাআলা বলেন আখিরাত অনেক লম্বা। অতএব তুমি সেটার জন্য কি করেছো, আজকে কি পাঠাইলা, এটা একটু খেয়াল করো। এজন্য আসলে মানসিকভাবে সব সময় পেরেশানিতে থাকি, অস্থিরতায় ভুগি, যে আসলেই জমিনের হালাত, মানুষের হালাত, পরিবেশ পরিস্থিতির হালাত সব দিকেই মনে হয় যেন চেষ্টা যে কিভাবে আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাত আর পরকালের কথা কম হয়। অধিকাংশ মানুষের চেষ্টাই মনে হয় যেন এটাই। এই জন্য বলতেছি আসলে আল্লাহর কথা বলার পরিবেশ শেষ পর্যন্ত কয়দিন থাকে বলা যায় না। একদিকে করোনা, একদিকে সরকারি বিধিনিষেধ, আরেকদিকে নাস্তিক মুরতাদদের প্রচারণা, আরেকদিকে ইসলামের দুশমনদের বহুমুখী ষড়যন্ত্র। হ্যাঁ, এগুলো তো আছেই, চলমান, ঠিক না? এগুলো তো চলমান। আপনার সাংবাদিক নিজের থেকে জিজ্ঞাসা করতেছে, বলে নাই উনি, স্বাস্থ্য সচিব বলে নাই কিছু, উনি বলছে যে ঘরোয়া পরিবেশে, হ্যাঁ, ঘরোয়া পরিবেশ ছাড়া বাহিরে খোলা ময়দানে কিছু করা যাবে না। ওরা ইচ্ছা করে জিগাইতেছে বারবার, ঘরোয়া পরিবেশে ভিতরে মাহফিল করুন যাবেন, কিন্তু এটা জিজ্ঞাসা কেন বারবার? বুঝেন না হিসাবটা আপনার? অর্থাৎ সবার অ্যালার্জি কি নিয়া, এটা নিয়ে। আল্লাহর কথা কম হোক, আখিরাতের কথা কম হোক, পরকালের কথাটাই শুধু কম হোক, সবার অ্যালার্জি এটা নিয়ে, ঝামেলা শুধু এটাই। মহিলারা পুরা কাপড় খুলতে পারতেছে না শুধু এই হুজুরগুর জ্বালায়। কথা বুঝছেন না কথাটা? সুদখোর, ঘুষখোর, পুরাপুরি একের খোলা মাঝ রাস্তায় সুদের দোয়ান দিতে পারতেছে না শুধু এই হুজুরগো জ্বালায়। ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর খোলামেলা বিক্রি করতে পারতেছে না ইয়াবা, শুধু এই হুজুর মসজিদ মাদ্রাসা এখনো এগুলোর জ্বালাতনের কারণ। এগুলা যদি না থাকতো তাহলে একদম খোলামেলা ওপেন করতে পারত। ইউরোপ আমেরিকাতে যৌন স্বাধীনতা ওপেন, ওপেন সেক্স, ফ্রি সেক্স, অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা। ইউরোপের একটা দেশে আমি নিজে পত্রিকায় পড়ছি, সমুদ্রের পাড়ে সমুদ্রে স্নান, সূর্যের আলো উঠলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নারী পুরুষ একেবারে উলঙ্গ হয়ে সূর্য স্নান করে। এটা মানে সূর্যের তাপে শরীর কিছুক্ষণ তাপ নিয়ে এরপরে গোসল করে। তো ওই দেশের আপনার কিছু ভদ্রলোক, যদিও কাফের, একটু বিবেকবান হয়তো, ওরা একটু প্রতিবাদ করছে যে এটা একবারে বেশি নগ্নতা দেখা যায়, এইভাবে সমুদ্রের পাড়ে এইভাবে একেবারে কাপড় চোপড় ফুল নারী পুরুষ খুলে ফেলা, এটা বেশি অসভ্যতা দেখা যায়। এটা একটু কি করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। পত্রিকায় আসছে যে, আরে আমি পড়ছি পত্রিকা,
পত্রিকা আসছে যে ওই নারীরা, ওই পুরুষরা ওই দেশের রাজধানীর প্রধান সড়কে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তারা প্রতিবাদ মিছিল করছে যে এটা আমাদের অধিকার, এটা ব্যক্তি স্বাধীনতা, এখানে কেউ কিছু বলার অধিকার দিল কে? বুঝেন নাই কথাটা? এই হলো তাদের মানসিকতা। নাই তো আপনি কল্পনা করেন এটা আমাদের মাহফিল, কিন্তু এখানেও যদি উপযুক্ত মেয়েরা এই পরিমাণ আসতে একটু লজ্জাবোধ না করে, তাই এদের মানসিকতাটা কোথায়? এরা শুধুমাত্র আমাদের জ্বালায় পারতেছে না, আমাদের কারণে পারতেছে না। আমরা এখনো কিছু বলি, কিছু মানুষ শুনে আমগো হুজুরদের কথা, এই কারণে আটকায় রয়েছে। এই জন্য আসলে বাজান খুব আফসুস মনের মাঝে, এই মন ভাঙ্গা নিয়েই ওয়াজ করি। মাঝে মাঝে খুব পেরেশানি হয়, কাকে বলবো, কোথায় বলবো, কিভাবে বলবো, কতদিন বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাজান একটু হলেও ভাইবেন, সমাজটার চতুর্দিকে তাকায়েন, সমাজের চতুর্দিকে তাকায়েন, ছেলে পেলেদের দিকে তাকায়েন, মায়া নিয়া ছেলেদের দিকে তাকায়েন, কেমন হালাত, মেয়েদের অবস্থা, নারীদের অবস্থা নজর রাখেন কিরকম। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একেবারে পরিষ্কার হাদিস, বনি ইসরাইলের মুসা নবীর জামানার, উনার হায়াত থাকতে না, ওনার পরে উনার কওমের একটি এলাকাকে আল্লাহ তাআলা একবার একজন ফেরেশতা পাঠাইছেন, এই এলাকার মানুষগুলোকে উল্টে দাও, মানে জমিনের নিচের মাটি উপরে তুলে উল্টে দাও। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে, ইন্না ফীহিম আবদাকা ফুলান, রব্বুল আলামিন এই মহল্লা, যেই মহল্লাকে আমাকে উল্টাই দিতে বলছেন, এখানে আপনার এমন একজন বান্দা আছে, লাম ইয়াসিকা তরফাতা আইন, যে একটু চোখের পলক, এক পলক, এক সেকেন্ড আপনার কোনো নাফরমানি করে নাই, তারে কি করতাম, ওনাকে কি করতাম? আল্লাহ তাআলা হাদিসে আছে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন, এক নম্বরে প্রথম গিয়া উল্টানিটা ওনারে দিবা, প্রথম মাথার তুল্লা আসার তারে দিবা, ওই বুজুর্গরে প্রথম ওনারে উল্টানি দিবা, এরপরে বাকি করে উল্টাইবা। কেন? আল্লাহ নিজে বলে দিছে, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া কাত। আল্লাহ বলেন কেন না? কারণ এই লোকটা আমার জমিনের চতুর্দিকে নাফরমানি চলতেছে, অথচ এটার পেরেশানিতে কোনোদিন তার কপালে একটু ভাঁজও পড়ে নাই। হেতের ফানখানা ঠিক, এবারে বনখানাও ঠিক, এবারে বিড়ি খানাও ঠিক, চা খানাও ঠিক, বুটমুড়ি পেঁয়াজু খানাও ঠিক, ভাতও খানা ঠিক, রাতের ঘুমও ঠিক, আপেল মালটা খানাও ঠিক, হ্যাঁ, সুবারি খানাও ঠিক, সুন খানাও ঠিক। বাহ বাবা, যাটার কোনো অসুবিধা নাই, এক বিন্দু চেহারায় কোনো পেরেশানি নাই, যে চলছেটা কি, চতুর্দিকে কেন এত নাফরমানি, কি করা উচিত, আমার সামর্থ্যে কি আছে, আমার সামর্থ্যে একটা বদনা পানি দেওয়ার মতো সুযোগ আছে, দেই না, কি বলেন, উচিত না? আমি একটা লোটা পানি দেই না আগুনটাতে, আরেকজনে বালতি দিয়ে দেও, আমি বদনা দিয়েই দেই না, আমি জগ দিয়েই দেই না। অর্থাৎ আমি আমার সাধ্যের ভেতরে কিছু বলি না,
আমি একটু ফিকির করি না। আমি কারো কাছে বলি না কমপক্ষে, ভাই আপনারা তো আল্লাহ ক্ষমতা দিছে, আপনি তো ইচ্ছা করলে এই ছেলেগুলোরে বললে ছেলেগুলো পরিবর্তন হবে। এমন হইতে পারে না? ভাই আমি তো সাধারণ মানুষ, আপনি তো একজন মেম্বার, আপনি তো একজন চেয়ারম্যান, আপনি তো একজন সর্দার, হ্যাঁ আপনি একজন প্রভাবশালী, আপনি কদ্দুর কইলে তো হয় ভাই। এই কথাটা কি বলা যায় না? এই ফিকিরটা কি করা যায় না? আপনাদেরকে একটা ঘটনা শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতের ৭ম বছর, মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে 40 বছর বয়সে নাকি? ৭ম বছর, তাহলে মানে 47। ৭ম বছর মক্কার কুরাইশরা, কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে, তাদেরকে বয়কট করছে। সামাজিকভাবে বয়কট করে একঘরে করে দিছে এবং কাবা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলাইয়া দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কুরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রকমের আচার অনুষ্ঠান, লেনদেন, বিবাহ শাদী, বেচা কিনা সব কিছু নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে, অনুসারীরা দুই রকম, যারা মুসলমান হয়েছে তারা তো আছেই, কিছু লোক কাফের কিন্তু নবীকে, ওনার গোত্রীয় লোক, এরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ, শিয়াবে আবি তালেব বলে, এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে। এরপরে 3 বছর এক টানা, 8ম, 9ম, 10ম বছর, এই 3টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন, একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, তারিখের কিতাবে, ইতিহাসের উর্দু কিতাবে, সিরাতে মুস্তাফা, হযরত মাওলানা শেখুত তাফসির ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন। ওনার কিতাবে আছে, সাহাবীরা বলছেন আমরা এই 3টা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি, উটের চামড়া আগুনে পুরাইয়া, ছাতু বানাইয়া, পাউডার বানাইয়া, এরপরে পানি দিয়ে ভিজাইয়া খাইছি। দুধের বাচ্চা দিনকে দিন, মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত। এইভাবে 3টা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবীরা। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা, তখন মক্কার কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি, এই প্রথম এই একজন লোক, তিনি উদ্যোগ নিছে যে না, আসলে এই চুক্তিটা মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম, যদিও সে ঈমান আনে নাই। সে ভাবছে যে না, এটা মানবতা, এটা বলে না, এটা মানুষের বিবেক তো আছে, হিউম্যানিটি, মনুষ্যত্ব আছে, মানবতা তো আছে। তো সে বলতেছে আমার বিবেক বলে, মানবতা বলে এটা কি হইতে পারে না, সঠিক কাজ হইতে পারে না, কাজে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তখন সে, এই সর্দার আপনার আরেকজন, এই সে চিন্তা করছে আমি একলা বললে তো হইতো না, তখন সে আরেকজন রে বলছে, উনিও সর্দার, উনি বলছে হ ভাই এটা আমারও মনের কথা, কিন্তু আমিও লোকের অভাবে বলতে পারতেছি না, তাইলে আমরা 2 জন হইলাম। এই 2 জনে আরেকজন ঠিক করছে, 3 জন হইল। এই 3 জনে আরেকজন ঠিক করছে, 4 জন হইল। এই 4 জনে আরেকজন ঠিক করছে,
5 জন হলো। এই 5 জন আপনার সিদ্ধান্ত নিছে পরে, অথচ ওনারা 5 জনই কাফের, কিন্তু ওনারার কাছে মনে হয়েছে যে এটা মানবতা না। আজকে 3টা বছর মোহাম্মদ তার অনুসারী লোকগুলো নিয়ে দুকে দুকে মরতেছে, এটা ইনসাফ হইতে পারে না, মনুষ্যত্ব হইতে পারে না। পরের দিন আপনার যখন মক্কার কুরাইশরা এরকম মিটিংয়ে বসছে, কথাবার্তির দারুন না দোয়াতে, ভাইয়া এদিক সেদিক তাকায়েন না, এদিকে তাকান, ডানে বামে তাকায়েন না, অনুরোধ করলাম। অল্প একটু সময় বয়ান করা, এদিক সেদিক অমনোযোগী হইলে তো এরপরে দেখবেন টাইম শেষ, আপনারা বাইল হইতে হইতে আমার টাইম শেষ। তো এই কারণে বলতেছি যে এই 5 জনের নিয়ত আগের থেকে প্ল্যান করে নিছে যে কালকে আমরা মিটিংয়ে, মানে ওই পরামর্শ সভায় বৌমু আলগা আলগা, একসাথে না, এখানে একজন হেনে একজন হেনে একজন, মানে সরায় সরায় বসবো আর কি আমরা, আলগা আলগা, যাতে একজন একসাথে বইছি এটা যাতে বোঝা না যায়। তো 5 জন বসছে 5 খান দিয়া, আবুল বাখতারি, আবুল আসওয়াদ, এরকম আরো কি কি নাম যেন। তো প্রথম একজন কথা উঠাইছে পরের দিন আর কি মিটিংয়ে, যে দেখুন সবার কাছে আমার একটা প্রস্তাব, এটা আমার একটা মনের কথা, আমার ব্যক্তিগত অভিমত, মুহাম্মদের সাথে এবং তার অনুসারীদের সাথে এই আচরণটা ঠিক হইতেছে না, এটা একটা অন্যায় আচরণ হচ্ছে, এটা আসলে উচিত হচ্ছে না। আমাদের কুরাইশদেরও তো একটা ইজ্জত আছে, একজন মানুষের সাথে বিরোধিতা কি এভাবে হয়নি, এরকম একটা কথা বলছে। সাথে সাথে ওই আরেকজন আরেক কোনা দিয়া উনি দাঁড়াইয়া বলছে, তুমি কথাটা কইয়া লাইলা, কথাটা তো আমারও মনে আইছিল, আমিও কইলাম হইলে, এরকম একটা কথা আমিও আজকে কয়টা দিন ধরে কমু কমু কইয়া ভাবছিলাম, যে তুমি কওনে, আমারও মনে আইছে যে না আমিও কন দরকার কথাটা। এরপরে উনিও বলছে হ্যাঁ আমারও কথা, এটা আসলে ঠিক হইতেছে। আরেকজনে বলছে, আরেকজনে বলছে, আরেকজনে, কয়জন হইল? 5 জনে যখন বলছে, পুরা মজমার মধ্যে একটা সুরগুল উঠে গেছে। আরো লোকজনেও না আসলে কথাটা ভাবা দরকার। আবু জেহেল তো বড় বিচক্ষণ ছিল, কিতাবে আছে আবু জেহেল 5 জনের চেহারার দিকে তাকাই এই বলছে যে আল্লাহর কসম এগুলো আগের পরিকল্পিত। এটা কিতাবে আছে। মাহে বড় নেতা না, নেতার তো একটা কি থাকে, গুণ থাকে না, নেতা তো নেতাই হয়। তো কয়েকটা মনে হইতেছে কি পূর্ব পরিকল্পিত, তোমরা আসলে নাইলে এক সুরের কথা। কিন্তু এটা বলার পরেও পুরা ঠিক এই টাইমে আল্লাহর কুদরত, তারা এখানে একটা কাবজাব লাগাই দিছে, কাজ্জা ফাসাদ, এবং নিজেদের মধ্যে কি হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল না। কিছু কইতেছে না এটাই কথা ঠিক, কিছু বলতেছে না এটা ঠিক হইতে পারে না বেটা। এই নিয়ে তর্কাতর্কির মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে নবীজি বলছে, চাচা আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানাইছে যে ওরা যেই কাগজটা ওইখানে লেখা রাখছিল কাবা ঘরের বারান্দায়, ওইটার মধ্যে শুধু আল্লাহ, এই আল্লাহর নাম লিখছে শুরুতে বিসমিল্লাহ, বিসমিকাল্লাহুম্মা যে লিখছে আল্লাহর নামটা ছাড়া ওই কাগজে যতগুলো লেখা চুক্তির শর্ত, এগুলো একটা অক্ষরও বাকি নাই, সব ফোকে খাইয়ে ফেলছে। আল্লাহ আমাকে জানাইছে, আপনি কি কোন? আবু তালেব আসছে এটা বলার জন্য, আইসা দেখে কাজ্জা চলতে আছে, এটা লইয়াই কথা বুঝেন না, ঝগড়া চলতেছে কি নিয়া, এটা নিয়েই তর্কাতর্কি চলতেছে। আবু তালেব তখন বলতেছে, এই সবাই থামো, আমি একটা কথা বলি, মোহাম্মদ আমাকে এই মাত্র, আমার ভাতিজা আবু তালেবও কিন্তু কাফের, কাফের না, আবু তালেব কি ইমান আনছিনি, সেও তো ইমান আনে নাই। বলতেছে আমার একটা কথা, আমার ভাতিজা এই মাত্র বলল যে ওই চুক্তির
যে এই কাগজটা আমরা টাঙ্গাইছি ওইটা নাকি পোকে খাইয়ে ফেলছে, তো এক কাজ করো, এই তর্কাতর্কি না করে এই কথাটার উপর একটা সিদ্ধান্ত করো, যদি মুহাম্মদের কথা এটা ঠিক হয় তাহলে চুক্তি বাতিল, আর যদি ভুল হয় তার কথাটা যে না পোকে খায় নাই যদি গিয়ে দেখি আমরা, তাইলে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কথা বুঝছেন? সবাই কইছে হ্যাঁ ঠিক আছে চলো। আয়েশা দেখে ঠিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই। ফলে 3 বছরের বন্দী জীবন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পেয়ে গেলেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাজান, মানবতা, মানুষের প্রতি মানুষের এই দরদ, এতটুকুর কারণে ওই 5 ব্যক্তির উদ্যোগে 3 বছরের বিরূপ পরিস্থিতিটাও উল্টায় দিছে ওনারা। তাহলে মানুষের মধ্যে মানুষ যদি একটু কথা বলে, একজন আরেকজনের সাথে এতটুকু যদি আলাপ করে যে সমাজটাতে হচ্ছে কি, এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন, ফজরের নামাজে আমাদের মসজিদে মুসল্লি নাই কেন, আমাদের মহল্লায় আমার এলাকার ছেলেগুলো মুসলমান পরিচয় দেওয়ার পরেও এরা এক ওয়াক্ত নামাজ মসজিদে আসে না কেন, এটা নিয়ে কি কোনো কথা হইতে পারে না? কথা বলেন না কেন? এটা নিয়ে কি কোনো পরামর্শ হইতে পারে না? তাইলে পরামর্শ করে তো মসজিদ ভাঙ্গা মসজিদ হয়। কথা বলেন না কেন? পরামর্শ কইরা পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় না? পরামর্শ কইরা টাকা টুকা কালেকশন কইরা মানুষের আতফাও ধইরা বিদেশের টাকা দেশের টাকা রাস্তার মধ্যে মাইক লাগাইয়া টাকা দিয়া উঠাইয়া তারপরে মসজিদ বানাইতে পারে না? অনেক ছেলে এমনও তো আছে যারে উৎসাহ দিলে, পিঠে হাত বুলাইয়া দিলে সে রাস্তার পাশে দাঁড়াইয়া মসজিদে লেগে টাকা উঠায়, যদিও সে নামাজ পড়ে না। এমন আছে না? তাহলে বুঝা গেল একটু দরদ নিয়ে বললে, আরে সে 1 সপ্তাহের মধ্যে একটা নামাজও পড়বে না, 6 মাসের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়বে না, এত শক্ত হে না? মুসলমান যে আছে, কমপক্ষে যার কলিজার ভিতরে ঈমান আছে, আরে যার কানে আজান হইছে জন্মের পরে, মুসলমান মা বাবার ঘরে জন্ম নিছে, যে আল্লাহর কসম তার কলিজা তো শক্ত হইতে পারে না, এত পাথর হয় না মিয়া। শুধু অভিভাবকের গাফলতি, পরিবারের খামখেয়ালি আজকে সন্তানগুলোকে বরবাদ করে দিচ্ছে। এটা হলো মেন সমস্যা। আমি এজন্য আমার একটা শক্ত কথা, এটা পরিষ্কার কথা, আজকে মা বাবা এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর, এগুলো স্বার্থপর। এগুলোর কথা হইল শুধু ভাত তরকারির বুঝ হইতে হইব। আমার চাকরি করবি, নয় দোকানদারি করবি, নয় ব্যবসা করবি, নয় বিদেশ যাবি, নয় টাকা কামাইবি, টাকা দরকার, যেমনে করস করস। মা বাপের বুঝ হইল এটা, আমার টেয়ার বুঝ হইলে হইছে, টাকার বুঝ হইলে হইছে। টাকা দরকার আমার, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর আখিরাত থাকুক বা না থাকুক, আমার টাকা দরকার। কিন্তু আল্লাহর কসম আমি স্পষ্ট বলি, আমার স্পষ্ট মনে আছে আমার বাবা বলছে যে ফুত আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। আমার মা বলছে আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। মায়ের চোখের পানি, বাবার কঠোর শাসন, দুইটা মিলছে। আল্লাহ তাআলা 5 ভাই, আমরা 5 ভাই আলেমে দ্বীন হইছে আলহামদুলিল্লাহ। দুটোটাই ছিল, মার চোখের পানি, বাবার কঠোর শাসন। আমি জীবনে একবার শুধু আমার পড়ালেখার হায়াতে একবার